নমস্কার বন্ধুরা, পাঁচ মিশিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব ছোলা দিয়ে পালং শাকের রেসিপি। পালং শাক নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার সিদ্ধ করে নেব। ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে, রাত্রি ভিজিয়ে দিয়েছিলাম, এবার সিদ্ধ করে নেব। ছোলা দিয়ে দিয়েছি, জল দিয়ে দিলাম, জল দিয়ে সিটি মেরে সিদ্ধ করে নেব। দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, কয়েকটা রসুন কোয়া নিয়েছি, আদা কুচি নিয়েছি, দুটো টমেটো কুচি নিয়েছি। কাঁচা লঙ্কা, আদা, রসুন মিশ্রিতে পেস্ট করে নেব। রসুন, আদা, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। ছোলা প্রেসারে সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি। কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, পালং শাকগুলো সিদ্ধ করে নেব। পালং শাক প্রায় সিদ্ধ হয়ে এসছে, এবার জল ঝরিয়ে মিশ্রিতে বেটে নেব। ঠান্ডা করে মিশ্রিতে বেটে নেব। মিশ্রিতে পেস্ট করে নেব। পালং শাক পেস্ট করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে রেসিপিটা করব। গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা জিরে, আঁচটা এতে দিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম হিং, এবার এতে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নিলাম। 2-3 মিনিট ধরে নেড়ে চেড়ে নেব, পেঁয়াজটা নরম হওয়া না পর্যন্ত। পেঁয়াজ নরম হয়ে এসছে, এবার এতে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট করে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজ টমেটো কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। 2-3 মিনিট ধরে নেড়ে চেড়ে টমেটোটা নরম করে নেব। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। ছোলা সিদ্ধ করে সামান্য লবণ দিয়েছিলাম। লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটো নরম হয়ে যাচ্ছে, এবার এতে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো,
দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর সামান্য একটু দেবো, 1.5 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। আঁচটা লোয়েতে দিয়ে মশলাটা তৈরি করে নেব। এতে দিয়ে দিলাম সামান্য মশলা ধোয়া জল। মশলা হয়ে এসছে, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে ছোলা সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মশলার সাথে ছোলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পালং শাক সিদ্ধ করে রেখেছি দিয়ে দিলাম। সিদ্ধ করে মিশ্রিতে পেস্ট করে রেখেছি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারেতে দিয়ে দেবো পালং শাক সিদ্ধ করে রেখেছিলাম, সামান্য জল ছিল আর বেটেছি ওই মশলা দিয়ে জল দিলাম। দিয়ে 4-5 মিনিট ফুটিয়ে নেব। চার 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এতে আর সামান্য একটু লবণ দেবো, লবণ একটু লাগবে। দিয়ে মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম সামান্য কসৌরি মেথি, দিয়ে মিশিয়ে নিলাম। রুটি পরোটা সাথে খেতে ভীষণ ভালো লাগে ছোলা দিয়ে পালং শাকের রেসিপি। এবার এতে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে চানা পালং রেসিপি। এবার এতে দিয়ে দেব সামান্য ঘি,
দিয়ে মিশিয়ে নিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এবার গ্যাস অফ করে দেবো। দেখেন কি সুন্দর তৈরি হয়েছে, একদম খেতেও ভীষণ সুস্বাদু। এবার একটি পাত্রে উঠিয়ে নিলাম।